সম্মানিত দিনী ভাই বোন, পরিস্থিতি অনুযায়ী জাতির সামনে এমনিতে সময় কাটালাম মনে হয়, রাস্তাঘাটে মনে হয় সময়টা পার করে দিলাম, সফর দিয়ে মনে হয় সময়টা পার করে দিলাম। আমি আল্লাহকে কিছু বলতে পারলাম এমনটা আমার মনে বলে না। সময়টা মনে হচ্ছে রাস্তাঘাটে পার করে দিলাম। জাতির কিছু উপকার করতে পারলাম কি না, নিজের আমল দিয়ে বিচারের মাঠে সফলতা আনতে পারবো, এটা আমার মনে বলে না। তাই আমি আপনার দিকে চেয়ে আছি, আপনি শুনে যদি একটু আমল করেন, ওখান থেকে যদি কিছু পাই তাহলে জান্নাত পাবো ইনশাল্লাহ। এইটুকু আশা আমি দিন কাটাই। যার কারণে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব দিনী ভাই বোন, আমি যখন কোনোরকম করে কষ্ট করে আপনার কাছে চলে আসব, তখন আপনি ধৈর্য ধারণ করে একটু কথা বলার শোনার একটু চেষ্টা করবেন। আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আল্লাহর কসম আপনাকে আমি কেসা কাহিনী শোনাতে আসিনি। আল্লাহর কসম আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে ধনী হবে এই জন্য আমি আসিনি। আমি দেউলি অবস্থায় দিন কাটাই, যা 2-4 10 টাকা 5 টাকা ইনকাম করি সব আমি প্রতিষ্ঠানে দিয়ে দিই। আমার অর্থ সম্পদ বলে কোনো কিছু নেই। আমি আপনাকে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আমি আপনার কাছে দোয়ার দাবি রেখেছি, দানের কথাটা পরে বলেছি। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই চেষ্টায় জীবন বাজি রেখে সময় কাটাচ্ছি। আল্লাহকে বলছি তুমি জামিয়া সালাফে কবুল করো। যার কারণে দুপুর হোক, সূর্য উঠুক ডুবুক, মাথার উপরে থাক, যেটাই থাক, মসজিদে ঢুকে বসতে চাইলে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনাকে তো 2 রাকাত পড়তে হবে, আপনার বাপকে পড়তে হবে। যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢুকে আগে বসে, এটা সরাসরি বিপরীত। আমার কথার উপরে মনটা কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘ 32 বছরে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। আমার প্রয়োজন নেই। মানুষ না বুঝেই অনেক কিছু বলতে চাচ্ছে, করতে চাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে আমি দ্বিতীয় স্তরে কথা শেষ করলাম। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এ কথাই চূড়ান্ত। আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আজানের পরপরই 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তবে তৃতীয়বারে তিনি বললেন, লিমান শাহ, যার মন চাই। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা, একতা ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাত, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কি কারণ? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সামেত খাসখাসা তাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল কি কারণ? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আযান তো কাত্তাইল্লা সালাত রাকাতান, আমি যখনই আজান দিয়েছি 2 রাকাত সালাত আদায় করেছি। কি বুঝলেন বলেন তো দেখি, কি বুঝলেন? মানে আজানের পরে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। খুব ভালো মনে থাকে যেন। বিনিময়ে অনেক সময় নেই, সালাত শুরু হবে,
তখন এমনি দাঁড়িয়ে থাকেন, তখন সালাত শুরু করতে যায়েন না। আর যদি শুরু করেই থাকেন একামাত হলে ছেড়ে দিবেন, একামাত হওয়ার সাথে সাথে ছেড়ে দিয়ে জামাত ধরবেন। পরে ফজরের সুন্নাত হলে পড়ে নেবেন বা যে কোনো সুন্নাত পরে পড়ে নিতে পারেন। সালাতুল ইশরাক, সূর্য ওঠার পর পরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো, আজরহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, ওর নেকি হবে হজ উমরার সমান, ওর নেকি হবে হজ উমরার সমান, ওর নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। 2 রাকাত সালাত আদায় করে এত নেকি। বলেন তো এটা কখন? আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, মসজিদে ফজরের সালাত আদায় করলেন, পেশাব পায়খানায় যেতে পারবেন, ওযু করেন, আবার বসেন, বসে থাকতে পারছেন না, হাঁটাহাঁটি করেন, কিন্তু সামাজিক কাজে জড়াতে পাবেন না। ছেলে মেয়েকে গিয়ে ও কোনো কথা বলে ওখানে গল্প করতে পাবেন না। কথা বুঝাতে পারিনি মনে হয়। আপনি মুসলিম বোন, আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, বাড়িতে পড়ি, আমাদের কি বলেন সেটা আগে বলেন। জি, তাহলে আপনিও এক কাজ করেন, আপনিও বাড়িতে ফজর পড়ে ওখানে বসে থাকেন, ওখানে বসে তাসবিহ তাহলিল করেন, পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন, বের হয়ে ওযু করে আবার বসবেন। সূর্য উঠে যাবে, 2-4 মিনিট হয়েছে, 2-1 মিনিট হয়েছে, উঠা প্রমাণ হয়েছে, 2 রাকাত পড়ে নেবেন, তাহলে এত নেকি হবে। এইটা হলো ইশরাকের সালাত। এবার চাশতের সালাত, চাশতের সালাত 8 রাকাত পড়া যায়, হাদিস বুখারী মুসলিম। নেকি কি হবে তা আল্লাহর নবী উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাশতের সালাত 4 রাকাত পড়া যায়, নেকি কি হবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাশতের সালাত 2 রাকাত পড়া যায়, নেকি কি হবে? অনেক। এবার আমার দিকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসবেহু আলা কুল্লি সুলামি সাদাকা, আদম সন্তান যখন সকাল করে তখন তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। জোড় বুঝেন কি? জোড়া, এই যে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এই যে এখানে একটা জোড়া, গিরাগুলা। তা একটু পরে আবার বলছে আদম সন্তানের গায়ে 360টি জোড়া গিরা আছে। তো আল্লাহর নবী বলছেন সবটার বিনিময়ে তাকে দান করতে হবে। এরপরে বলছেন অবেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ও ইয়াজি ইয়ারকাও রাকাতাইনে, ইয়ারকাও রাকাতাইনে যোহা, সব মিলে যত নেকি হয় চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। এবার মনে থাকবে না মনে হয়? এত কিছু করে যত নেকি হয়, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। তবে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে নেকি হবে। কেউ যদি বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, গুনাহ হবে। কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, গুনাহ হবে। কেউ যদি বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এ নামে জিকির নাই, এটা তো গুনাহ হবে। কেউ যদি বলে হু হু, এটা তো গুনাহ হবে। একটা তো নেকি হবে না। কোনটাতে নেকি হবে? আল্লাহু আকবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নেকি হবে।
বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আপনার সাথে খুব বেশি মিল খাবে। আপনি যে বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এবার আপনার সাথে খুব মিল খাবে। দেখেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল ইনসানে সি সালাসা সিত্তুমিয়া সালাসুনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড় গিরা রয়েছে। ও আলাইহি তাসাদ্দাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানকে প্রত্যেকটা গিরার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতুকা ইয়া নবী আল্লাহ, হ্যাঁ সাহাবীগণ বললেন, কে পারবে, এত ভারী কথা বলছেন, 360টা জোড়ের বিনিময়ে মানুষ দান করতে পারে, এটা তো পারবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আন্নখাতু মিনাল মসজিদ, মসজিদ থেকে কেউ যদি শিকান ময়লা সরিয়ে দেয়, কেউ যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। 2, অল ইমাতাতুল আযানিত তারিক, এইটা যদি না পারে, তাহলে রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে, রাস্তা থেকে একটা কাঁটা ইট, একটা মরা কুকুর, মরা একটা ইঁদুর সরিয়ে দিলে তত নেকি হবে। চেয়ারম্যানকে সরাতে হবে কথা নয়, তোমাকেই সরাতে হবে। রাস্তাঘাট হরতাল চিরদিনের জন্য হারাম, কারোর জন্য রাস্তা বন্ধ করা হবে না। আল্লাহ নবী বলেছেন, রাস্তা নিয়ে যদি হইচই হয়, তখন যা ছিল ওটা তার ডবল হবে বাড়িঘর ভেঙে দিয়ে। এই জন্য বাড়িঘর ভেঙে রাস্তা করা জায়েজ। হাদিস বুখারী মুসলিম। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে, সেখানে রাস্তা যা ছিল তার ডবল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবাক হতে হয়। আর আল্লাহ নবী বলছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। কোনোদিন তোমাকে বলছি, কোনোদিন হরতাল মিছিলের পিছনে যাবা না। একটা সিগারেট খেয়ে এত মিছিল করিও না। দলীয় দাপট দেখিয়ে জান্নাত কিনে যাবে না। ফেরাউন ডুবে গেছে, এটা কথা আমরা মনে রেখো। নিজে উপার্জন করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, ফল ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম আওয়াবিনের সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাশতের সলাত আদায় করে যত নেকি হবে, 10:30টায় 11টার সময়, 11:30টার সময় 2 রাকাত সলাত আদায় করলে তার চেয়ে বেশি নেকি হবে। মাগরিবের পরে 6 রাকাত সলাতুল আওয়াবিন নামাজ পড়লে গুনাহ হবে। মাগরিবের পরে 6 রাকাত সলাত পড়ার প্রমাণে হাদিস জাল। মাগরিবের পরে মাত্র 2 রাকাত পড়তে হবে মাগরিবের সুন্নাত। মাগরিবের সলাতের সময় আওয়াবিনের সলাত নেই। সলাতুল আওয়াবিন আল্লাহর নবী বলছেন, এটা হলো হিনা তারমুজুল ফেসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে তাই থামতে পারে না, খালি দৌড়ে এদিকে যায়। বালু গরম, বালুর ওপরে ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। অনুমান কয়টা হতে পারে বলেন তো দেখি? 11টা, 11:30 এরকম হবে। যখন বাচ্চা বালুর ওপরে থাকতে পারছে না, বালু গরম হয়ে গেছে, ওই সময়ে সলাতুল আওয়াবিন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 রাকাত। এবার খুব জরুরি সলাত, সলাতুল হাজা। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, কেউ আবার বিপদে পড়েছে জমির ব্যাপারে, কেউ আবার জেনার কারণে ফাঁসে পড়ে গেছে, কারো আবার জেল সুলি হয়ে গেছে, কারো আবার জমি জায়গা অন্যজন দখল করে নিয়েছে। বিপদে পড়ে 2 রাকাত সলাত। এক খেলে আমার দিকে চেয়ে থাকুন। দাখালা ইব্রাহিম কারিয়াতান বেসারাতা অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরা হে আহসানুন নিসায়ে মিনাল আরাব। ইব্রাহিম নামে একটা লোক
আপনার এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী, হয়তোবা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। এমনটা হতে পারে, অন্যথায় ওই সময়ে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হলো, মানে হে আল্লাতিমাত, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, এ আমার বোন। সুমারা যায় এলাইহা, তারপর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, সারা আমি আখবর তুহুম, আমি ওদেরকে বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন, ফলে তুকার দিবি হাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এ আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। সারা মনে রাখিও, ইন আলাল আর যে মোমেনিন গায়রো গায়রোকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন পুরুষ বা নারী নেই, এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে। কথা বোঝা যায় কি? হাদিস বুখারী মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন। আমরা কাছাকাছি চলে এসেছি, কাজে বিরক্তি যেন আপনাকে না ধরে, খুব সাবধান থাকবেন, কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সবচেয়ে সুন্দরী মহিলাকে বললেন বোন, স্ত্রী বললেন না বাঁচানোর জন্য, সম্ভব হলো না। ফারসালা বেহা ইলাইহে, স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন, সারা তোমাকে আমি রক্ষা করতে পারলাম না, স্বৈরাচারী শাসকের কাছে তুমি যাও। উনি ঘরে ঢুকলেন, ফাকামা এলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তাকে ধরার জন্য আগালো। তখন সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে সারা বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার রাসূল ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়াহাসান্ত ফারজিলা জাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি কোনোদিন জেনা করিনি, এইটা যদি সত্য হয়, 1 তুমি আল্লাহ আমি মেনে নিয়েছি, যদি সত্য হয়, 2 ইব্রাহিম নবী, আমি বলি না স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, আমি মেনে নিয়েছি, 3 আমি কোনোদিন জেনা করিনি। এই কথা যদি 3টে সত্য হয়, ফালা তুসাল্লাত আলাল কাফেরা, তাহলে নির্জনে কাফেরকে আমার উপরে জয় করো না, সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে তো যাচ্ছেন। সাহস হয়, বিপদে পড়লে এটা পারবেন না? আব্দুর রাজ্জাক সাহেব দেবরের সাথে গল্প করা লাগে, দেবরের মোটর সাইকেলে এসেছি, ভুল হয়েছে, আর আসবেন না, শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত পথ আছে, ফিরে আসেন। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি, ততক্ষণ পর্যন্ত আমি পাপকে ঠেকাতে পারবো। আর আমি বলবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকট ফিরে যেতে চাই। বলার সাথে সাথে এত খুশি হবে, খুশির শেষ নাই। বলার সাথে সাথে সবচেয়ে ছোট বাক্য বেশি খুশি করা যায়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটু বড় বেশি খুশি করা যায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। একটু বড় বেশি খুশি করা যায়, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। একটু বড়, একটু বেশি বড়, সকালে বলে যদি সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা যায় জান্নাতে যাবে। সন্ধ্যায় বলে যদি
সকাল পর্যন্ত সময়ে মারা যায়, জান্নাতে যাবে। বলেন তো সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তেগফার দুয়ার বইয়ে লেখা আছে, অনুমান 15-20 বছর থেকে লিখেছি। আপনি কি আমাকে 100 টাকার কৃপণতা দেখাচ্ছেন? আব্দুল্লাহকে ভালোবাসেন আপনারা, আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন, আমি পড়তে বলছি, কিন্তু আমাকে উপেক্ষা করিয়েন না। আমি সলাতের উপরে বই লিখেছি, এখন আর দরকার ছিল না নামাজের উপরে, তবুও লিখেছি, কোনো কারণ আছে। আমি 24টাও জায়গা উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার, দোয়ার বইয়ে 42টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। কোনটা দোয়া চলবে কোনটা চলবে না সেটা উল্লেখ করেছি। মাসিক আল ইতেসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রত্যেক মাসে। জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনি মূল্যায়ন করেন, ভালো হবে, আপনার জন্যই লিখছি। রাস্তাঘাটে বই আছে, বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, নামই ঠিক হয়নি। আর আমি আপনার নিন্দা করার জন্য বলিনি, মুকশেদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইনের কথা বলছি, হেডলাইন, যেটা আপনি জানেন, বহুদিনই বলেছি। হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ঘটনা কি, কি লেখা আছে দেখুন। লেখা আছে এভাবে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সরাসরি কোরআন মাজিদের বিরুদ্ধে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমাদের স্ত্রীর দিন নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা আল্লাহর আদেশ। লেখক এইভাবে বলেন। চলন্ত বইয়ের মোকাবেলায় এইসব বই আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। যখন যে বিষয়ে কথা বলি সেটা উপদেশ বইয়ে পাবেন, এ কথা আমি উল্লেখ করেছি। সম্মানিত দিনী ভাই, এই ছেলে বসো, জরুরি কথা। 2 রাকাত সালাত বিপদে পড়ে, এদিকে দেখেন। জোরাইজ হাজার হাজার বছর আগেকার ঘটনা। জোরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জা ঘরে ইবাদত করছিলেন, সালাত আদায় করছিলেন। তার মা এসে তাকে ডাকলো, জোরাইজ বোঝো উসালে উজিবহা, আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। আমার মায়ের ডাকে আমি সাড়া দিব না সালাত আদায় করব। একটু দেরি হয়ে গেছে। তখন মা বলে চলে গেলেন, আল্লাহুম্মা লা তুমি তুরিহু রজুহাল মুমেসাত, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এর বদনাম, এর দুর্ঘটনা না হওয়া পর্যন্ত তুমি এর মরণ দিও না। ও আমার কথা শুনলো না কেন তাড়াতাড়ি, কেন সালাত আদায় করতে থাকলো? আল্লাহ তুমি পতিতালয়ের মহিলার মুখ না দেখিয়ে তার মরণ দিও না। মা চলে গেলেন। ইমরা, একজন মহিলা আসলো, তাকাল্লামাথু, তার সাথে কথা বললো জেনার ব্যাপারে। ফাবা, জোরাইজ অস্বীকার করলো, ছি 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 ছি, বলো তুমি। ফাতাতির রায়, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে চেপে ধরলো, চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত, সে মুখে বলল, হিয়া মিন জোরাইজ, হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটি জোরাইজের সন্তান। জনগণ বুঝলো জোরাইজ একজন ভণ্ড, জেনার মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে। ফাতাউহু, জনগণ আসলো। ফাকাসসারুহ, জনগণ তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল। ওয়ানজালুহ, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহ, যার যা মনে লাগলো অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালেন। ও তাওয়াদ্দা, অজু করলেন। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাতাল গোলামা, বাচ্চার কাছে আসলেন, দুধের বাচ্চা। দুধের বাচ্চাকে বললেন, মানাবুকা,
ও দুধের বাচ্চা, বলো তো তুমি তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সৌমাতাকা বিদ্যাহাবে, জরায়েজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জরায়েজ বললেন, জি না, ইল্লবি তিন, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। এতে প্রথম কথা, কোনোদিন ছেলে মেয়ের জন্য বদনাম করিয়েন না, গালি দিয়েন না, বদনাম করবেন না। ছেলে মেয়েকে গালি দিবেন না, মারবেন না, বদদোয়া করবেন না, বলবেন না যত ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে জমি দিব না, এভাবে বলবেন না। যদি ছেলে মারে গালি দেয়, ওকে কিছু বলিয়েন না, তাড়াহুড়া করে অজু করেন, অজু করে বাড়ির ভিতরে ঘরের ভিতরে আসেন, 2 রাকাত সালাত আদায় করেন, 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন। হাত তোলার পদ্ধতি আর রাফবিদ দোয়ায়ে, স্বাভাবিক দোয়া, হাত দুটি এইভাবে উঠবে, বন্ধ করে 2 হাত বন্ধ করে, ফাঁকা বন্ধ করে হাত উঠাতে হবে, এটা বোঝা যায় না। ফাঁকা থাকবে কি থাকবে না এটা বোঝা যায় না। স্বাভাবিক উঠবে, এটা মুখের সামনে, কাঁধের সামনে। আর যখন বলবেন এখনই দিতে হবে, ছেলে ফিরিয়ে দাও, তখন এভাবে হাত উঁচু করে, যেন বগলের শুভ্রতা দেখা যায়। যদি পানি চাওয়া হয় তাহলে এভাবে, আর যদি বিপদ থেকে বাঁচা চাওয়া হয় তাহলে এভাবে, এখনই ছেলে ফিরিয়ে দিতে হবে। ছেলে আমাকে মারবে কেন, তুমি ছেলে ফিরিয়ে দাও। 10 মিনিটের মধ্যে ছেলে এসে পা ধরে বলবে, আব্বা ভুল হয়ে গেছে, আমি কোনোদিন আর এই কাজ করব না, এটা প্রয়োজন আছে। আপনি কেন বললেন যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে আমি জমি দিব না, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তুই বউ নিয়ে চলে যা, এভাবে আপনি বললেন কেন? আপনি বলবেন কেন? মেরেছে ছেলে, ভুল করেছে, ওনে মুখ খুলবেন না, অনুরোধ রক্ষা করুন, অনুরোধ রক্ষা করুন। ছেলে মেয়ের জন্য বদ্দোয়ার নামে মুখ খুলবেন না, রক্ষা পাবে না ছেলে মেয়ে। ছেলে মেয়ের ওপরে স্বাদ উঠায়েন না গালি দিয়ে, মেরে বাড়ি থেকে বের করে। খবরদার, বদ্দোয়া করে স্বাদ উঠায়েন না। ছেলে যা করেছে করেছে, মেয়ে যা করেছে করেছে, বাপ একটু ধৈর্য ধারণ করেন, তাড়াহুড়া করে অজু করে ঘরে আসেন, 2 রাকাত সালাত আদায় করেন। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, ছেলেকে এখনই ফিরিয়ে দিতে হবে, এই মুহূর্তে তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি এরকম ছেলে চাইনি, আমি ছেলে চেয়েছি যেই ছেলে আমার 2 পায়ের নিচে থাকবে সব সময়, যেই ছেলে মায়ের পায়ের নিচে থাকবে, বাপ মায়ের কাছে গিয়ে বলবে, যাহাই বলিবেন তাহাই শুনিব, পাপ না হলে, যাহাই বলিবেন তাহাই শুনিব, পাপ না হলে। এইভাবে ছেলেকে হতে হবে, আল্লাহ আপনাকে ছেলে ফিরিয়ে দিক। বিপদে পড়ে 2 রাকাত সালাত, তার নাম কি বলেন তো? সালাতুল হাজা। এবার চলেন সালাতুল ইস্তিখারা, সিদ্ধান্ত। সিদ্ধান্তের জন্য তাড়াতাড়ি জমি কিনবেন, বিবাহ দিবেন, এ মেয়েটা নিবেন কিনা। 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম। হে আল্লাহ, আমি তোমার ক্ষমতা দিয়ে এই কাজের কল্যাণ চাচ্ছি, তুমি পারো, আমি পারি না, তুমি জানো, আমি জানি না, তুমি সব কিছু জানো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু হাযাল আমরা খায়রুল ফি দীনি ওয়া মা সিওয়া আকিবাতে আমরি। তুমি যদি মনে করো এইটা আমার বৌমা হিসাবে ভালো হবে, এই জমিটা আমার বাড়ির জন্য ভালো হবে, তাহলে তুমি আমাকে সক্ষম করো, এতে বরকত দান করো, এতে তুমি কাজটা সহজ করে দাও। আর যদি তুমি মনে করো এটা ক্ষতিপূর্ণ, তাহলে এটাকে আমার থেকে সরিয়ে দাও, আর আমাকে এটা থেকে সরিয়ে দাও। এর নাম সালাতুল ইস্তিখারা, সিদ্ধান্তের সালাত। এরপরে সালাতুত তাসবিহ পড়তে হবে না, 4 রাকাত সালাত। আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? থামেন থামেন থামেন, আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন শেষের কথাটা বুঝতে পারিনি। ও সালাতুত তাসবিহ 4 রাকাত সালাতে 300 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। প্রথম রাকাতে 15 বার, রুকুতে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সিজদায় 10 বার, সিজদা থেকে উঠে 10 বার, আবার সিজদায় 10 বার, আবার উঠে 10 বার, তারপরে উঠা। এ হলো 75 বার, 4 75 এ 300 বার। এই তাসবিহ 300 বার পড়ে 4 রাকাত সালাত আদায় করে, তার নাম সালাতুল তাসবিহ। এ হাদিস ঠিক নয়, যার কারণে আমরা পড়তে বলি না। সম্মানিত দিনী ভাই বোন,
অনেক মানুষ এরপরেও ধৈর্য ধারণ করে বসে আছেন, জাযাকুমুল্লাহ খাইর। কোনো কথায় আমার কষ্ট নিয়েন না, কখন দুনিয়া থেকে চলে যেতে হবে মনে কোনো সময় কষ্ট রাখিয়েন না। যদি আপনাকে আমি কোনো কথা বলে থাকি ধমকে, তাহলে মনে করবেন আপনাকে আমি সজাগ করার জন্য বলেছি। একটা কথা আপনার সামনে নকল করি। ঢাকা ডোমেস্টিক বাংলাদেশ বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক এসে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কথা অত শক্ত করে না বললে হয় না? যে হয় না এই জন্য তো বলি না, হবে, খুব জোরে বলছে, না হবে না, না শক্ত করে না বললে হবে, নরম করে বললে হবে, সে না হবে না। তখন আবার যখন বলেছে যে নরম করে বললেও হবে, খুব চিৎকার করে বলছে, তখন আমি বললাম দেখা হলে এই কথাটুকু বলবো, তাই একটু বললাম, মনে কিছু নিয়ে না, আমাকে মাফ করেন। তাই বলছে আমাকে, তা আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আপনার কথা যেন মনে থাকে, আর এইটাই বক্তব্যের সুন্নাত। বক্তব্য খুব কড়া শক্তভাবে হতে হবে, খুব কঠোর মেজাজে হতে হবে। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহামারা তাই না, দু চোখ লাল হয়ে যেত, অস্তাদা যাবো, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌত কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহ মনোজোর যাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। কণ্ঠ সুরে বক্তব্য জায়েজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে 9 ধরনের সালাত আদায়ের জন্য অনুরোধ জানালাম। অজু করার পরে 2 রাকাত সালাত, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, আজানের পরে 2 রাকাত সালাত, ইশরাকের 2 রাকাত সালাত, চাস্তের 2 রাকাত সালাত, আওয়াবিনের 2 রাকাত সালাত, প্রয়োজনের 2 রাকাত সালাত, সিদ্ধান্তের 2 রাকাত সালাত, সালাতুত তাসবিহ নামে 4 রাকাত সালাত। এইটা ঠিক নয় বললাম, তার মানে 8টা বাকি থাকলো, একটা হলো না। আব্দুর রাজাক সাহেব একটু কথা শোনেন তো। আব্দুর রাজাক সাহেব 2 রাকাত পড়লাম, অজু করে 2 রাকাত পড়লাম মসজিদে ঢোকে, তো এই 2 রাকাত দিয়ে অজুর হলো, মসজিদে ঢোকার হলো, তারপর জোহরের সুন্নাত হলো, হবে না? হ্যাঁ হবে। যে সালাতের আগে সুন্নাত আছে, অজু করে যদি ওটাই পড়েন তাহলে সব মিলে হয়ে যাবে, পথ সহজ আছে। তবে মসজিদে গিয়ে এমনি বসবেন না, যে কোনো সময়ে 2 রাকাত পড়ে বসবেন। আর কোনো দিন বিড়ি তামাক জর্দা সিগারেট মুখে দিবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, অনুরোধ। এই ছেলে তোমাকেও বলছি, তোমাকে আর একটা কথা বলে যাচ্ছি, তোমার মোবাইলে যেন আর কোনো দিন কোনো মেয়ে মানুষের নাম্বার না থাকে। এইভাবে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পাশে কেউ দেখে নেবে, তুমি যদি লজ্জা পাও তাহলে তুমি মনে মনে বলো, আর কোনো দিন কোনো মেয়ের নাম্বার আমার মোবাইলে থাকিবে না, আল্লাহ তুমি সাহায্য করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলছেন, মানুষ ধর্মের নামে মিথ্যা কথা বললে তোমরা তা তদন্ত করে দেখো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, এখানে কি কাজ আছে? এখানে আসলেন কেন? এখন পিছনে জায়গা নেই, আর সামনে তো পিছনেতে জায়গা আছে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? 2 মিনিট 5 মিনিট পরে গল্প করবেন, হাঁটবেন, এই জন্য এসেছেন? আপনি ভালোবাসেন না, আপনার ভালোবাসা পরিচয় দিতে হবে। বেঢঙ্গার মতো যেটা আমি ঘৃণা করি সেটা আমাকে দেখায়েন না। আপনি কোন শরমে, কোন লজ্জায় দোকানে বসে আছেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না, গরু ছাগল মনে করেন, পশু প্রাণী কুকুর শ্রীগাল মনে করেন? আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। কেন এসেছেন? দোকানপাটেই যদি ঘন্টার ঘন্টা বসে থাকবেন, গল্প জমাবেন,
রাস্তাতেই যদি এর সাথে কথা বলবেন তা আসলেন কেন? অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেখে না হয় শুনে জানেন যে আপনার এই আচরণকে আমি ঘৃণা করি। আপনি আমার কাছে একটা ঘৃণিত মানুষ, ভালো হওয়ার কোনো পথ নেই। ওই পথ থেকে ফিরে এসে তোবা করে আসতে হবে যে দিন ধর্ম কোনোদিন আলোচনা হলে যাব, ভদ্রতা বজায় রেখে শুনবো, মানার চেষ্টা করব। তাহলে আপনাকে মনে করতে হবে নিজেকে যে আমি এখন মানুষ। আপনি তো মানুষ, তো গরু ছাগলের মতো কেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন ওখানে আড্ডা পিটছেন? আপনাকে আমি প্রায় বক্তব্যে 4টে জিনিস অনুরোধ করেছি। 1, 5 ওয়াক্ত সালাত, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ। 2, হালাল রুজি, মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, 2 জন বসে আড্ডা পিটবেন না কোথাও। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, এটা আমার অনুরোধ। সারা রাত তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, দোকানে বসে কার বদনাম করলেন, সব চলে গেল, ধুয়ে চলে গেল। মানুষের বদনাম করা আর বেটিকে জমি না দেওয়া দুটাই সমান। এটা তো রংপুর, তার মানে মেয়েকে জমি দেবে না। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এই বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুরের প্রায় জেলার প্রায় মানুষের স্বভাব এটা খারাপ স্বভাব, নোংরা স্বভাব। এরা সবাই গরু ছাগল পশু প্রাণী কুকুর সিরিগাল। এই ছেলে, তোমার বাপ তোমার জাতিকে চ্যালেঞ্জ করেছি, তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপকে আমি কুকুর সিরিগাল প্রমাণ না করতে পারলে আজকে সালাম দিয়ে উঠে চলে যাব, আর আমি বক্তব্য দেব না রংপুরের মাটিতে। তোমার বাপকে আগে কুকুর সিরিগাল প্রমাণ করব, তারপরে কোনো কথা। এই ছেলে, তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকেলে, এর প্রমাণটা দাও। তোমাকে বলে গেছি, তোমার বাপকে বলিও ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। তোমাকে আমি এই কথা শতবার বলেছি। এরপরেও তোমার বাপ এখনো তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু জমি চাইলেই তোমার বাপ বলে তাহলে এ বাড়িতে আর আসিস না। এটা তোমার বাপের চরিত্র, তোমারও চরিত্র তাই হবে। এটা মাটিরও দোষ হতে পারে, পরিবর্তন হও। আর তুমি যদি আমাকে বলো, তা আমি আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। তারপরে আমরা জমিয়ে চাষ করি না। আমার ছোট ভাই জমি দেখেনি, ও শুধু জানে। আমি যৌতুক নিতে নিষেধ করেছি, বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 32 বছর থেকে বলছি, এমন কোন মায়ের বেটা আছে ফটো উল্টে ধরতে পারে? ভিক্ষা করে খাও অনেক ভালো, বাপ বেটা ভিক্ষা করে খাও। ভিক্ষা যদি তোমরাকে রংপুরে না দেয় তো বগুড়া যাও, ভিক্ষা করে খাও, তবু যৌতুক নিবা না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা, চৌকি, বাক্স, মোটরসাইকেল, টাকা পয়সা যা আছে সব ফেরত দিতে হবে। এই পয়সায় হারাম, এই পন্থায় হারাম। এটা নোংরা নীতি। কাজ করে খাও, ভিক্ষা করে খাবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাও, আল্লাহ ভালোবাসবেন। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে সবচেয়ে দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি, কাজ করে খাবো, রিক্সা চালিয়ে খাবো, চকলেট বিক্রি করে খাবো, কলা বিক্রি করে খাবো। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। নেকি আপনি লুটে নেন, কেউ ঠেকাতে পারবে না। নেকি আপনি লুটে নেন। 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়লে যা নেকি হয় তাই হবে। 1 বার কোরআন মাজিদ পড়া কি 4টিখানি সাধারণ ব্যাপার? 30 পারা কোরআন মাজিদের নাম 1 বার পড়া।
1999 জন লোক মাসে একবার কোরআন মাজিদ পড়তে পারে না, মাসে একবার। অথচ সাহাবীগণের নীতি ছিল 7 দিনে পড়া, 3 দিনে পড়া, 15 দিনে পড়া, 1 মাসে পড়া। আর আপনি শুধু রমজান মাসে পড়েন, ছেঁচড়া মেচড়া করে কোনো রকম করে পড়েন। মানুষের জীবনের তৃতীয় জরুরি কাজ, দুইজন যেখানে বসে গল্প করছে সেখানে না যাওয়া। আপনাকে আমি কতবার বলেছি যে দোকানে জিনিস কিনবেন, দাঁড়িয়ে থাকেন, ওখানে বসবেন না, কিনা শেষ হয়ে গেছে চলে যাবেন। এখানে যে গল্প করছে গল্পের সাথে সাথ দিয়েন না। পৃথিবী ধ্বংসের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। বিপদ, ভূমিকম্প হবে, আল খাসফ। 2 অল মাসখ, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর, শুকুর। সকালে হবে বানর, সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। 3 সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। চাউলের দাম হবে অনেক বেশি, কাপড়ের দাম হবে বেশি, তেলের দাম হবে বেশি। আরে জমির দাম 20 লক্ষ আর রেস্টির খরচ 15 লক্ষ। অবাক দেশ গো। আচ্ছা, যে আমি যে রেস্ট্রি করার জন্য 10 লাখ টাকা দিলাম, এটা কিসের টাকা? এটা কি? এর জব কি? এটা কেন? ওটা দিয়ে আমার কি হবে? সরকার যিনি রেস্ট্রি অফিসে আছেন তাকে বেতন দিয়ে পুষবেন, আমার জন্য, আপনার জন্য। সেখানে আবার টাকা কেন? সেটা তো হতে পারে না। আরো সমস্যা নেমে আসবে। 1 ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হবে, সকালে সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। 3 বিপদ নেমে আসবে। মসজিদে মারামারি হবে, মাদ্রাসায় মারামারি হবে, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি হবে, যেখানে সেখানে মারামারি হবে। মানুষ সত্যকে মিথ্যে বলবে, মিথ্যাকে সত্য বলবে। 3টা পাপের কারণে। 1 এজা সারিবুল খমরা, যখন সবাই নেশাদার দ্রব্য পান করবে। এটা তো রংপুর। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল সব মদ। ইয়াবা মদই, হিরোইন মদই, গাঁজা মদ, তবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো মদ। নিজেকে গরু ছাগল মনে করবেন না। গরু ছাগল তামাক খাওয়া বন্ধ করতে পারে না, মানুষই পারে। যদিও গরু ছাগলও তামাক খায় না, কিন্তু এরপরেও ও ছাড়তে পারবে না, ও বুঝে না। আল্লাহ মানুষকে গরু ছাগলের মতো বলেছেন, বলেননি যে গরু ছাগল, বলছেন এভাবে, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো। বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। এখনো আল্লাহ ওকে কুকুর শ্রীগাল বলেননি, গরু ছাগল বলেননি। মানে গরু ছাগল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না। আর আপনি ইচ্ছা করলে আজ থেকে বিড়ি বন্ধ করে দিতে পারেন, সিগারেট বন্ধ করে দিতে পারেন, কারণ আপনি মানুষ। আপনি পারবেন, বিধান আপনার উপরে আছে, মানুষের উপরে আছে। অতএব অনুরোধ রক্ষা করুন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে আমি খুব ভালোবাসি, আমি কষ্ট দিতে চাইনি। আপনি আমার কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ভালোবাসার মানুষ। আমার অনুরোধ রক্ষা করুন। কোনোদিন আসলে রাস্তাঘাটে যেখানে সেখানে যাবেন না, সামনে বসে থাকবেন, বক্তব্য শেষে চলে যাব। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, অত বিদ্যাও নেই, অত বলতেও পারি না, ওই 1-1.5 ঘন্টা। কাজেই আবারও অনুরোধ করছি, যেখানে যারা আছেন রাস্তাঘাটে, দোকানপাটে সব চলে আসেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি বাড়ির দিকে চলে যেতে দেখলাম, ঢং 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 করে আসলেনি কেন আর যাচ্ছেন কেন? আপনার স্বামী নেই,
স্বামী ছাড়া আছেন আপনি দুনিয়াতে, আপনার বাপ নেই? বাপ ছাড়া আছেন আপনি দুনিয়াতে, আপনার বাপ আপনাকে সংশোধন করতে পারে না? কেন এভাবে এসেছেন? কেন গল্প করছেন? কেন গল্প করছেন? কেন গল্প করবেন? কেন এভাবে আসবেন? এটা দিনই বৈঠক। এসেছেন চুপচাপ বসে থাকবেন। কেউ যদি গায়ের ওপর দিয়ে চলে যায় তবু মুখ খুলবেন না। আমি আপনার জন্য এসেছি, এবং এরকম একটা সময় বের করতে কয়েক বছর লাগে। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। আমি আপনার জন্যই এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি অপেক্ষা করুন, মুখ বন্ধ করে আমাকে দেখতে পান আর না পান, বসার জায়গা পান আর না পান, দাঁড়িয়ে থাকেন আর বসে থাকেন, চুপচাপ থাকেন। যখন বাড়ি যাবেন তখন আপনার কিছু কর্ম মনে হবে যে এটা করা লাগবে, এটা করা লাগবে ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধারণ করুন, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি বলেছি, আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। জামিয়া সালাফিয়া নামে এদেশে অনেক প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, এ কথাও সত্য, গড়বই গড়ব। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, কলম পাশে আছে। আল ইতিসাম পত্রিকার মুফতি 12 জন, দেশের বিদেশের। বিদেশি শিক্ষক জামিয়া সালাফিয়া থাকেন। এক একজনের পিছনে খরচ আছে 70 থেকে 80 হাজার টাকা, এক একজনের পিছনে। 12 জন দেশ বিদেশের মুফতি আছে। 50টা প্রশ্নের উত্তর দেওয়া হয়। যে ফতোয়া বোর্ড আমি নিজে চালাই, যার জন্য আমি বলেছি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আপনার সবচেয়ে কাছের বন্ধু হবে মাসিক আল ইতিসাম পত্রিকা। আমি বড় মোবাইলকে বন্ধ করতে বলিনি। বড় মোবাইলের অপর নাম জাদু, বড় মোবাইলের অপর নাম জেনা। ল্যাংটা মেয়েতে বের হয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ানে জেনা হমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল আইনানে জেনা হমল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ও জেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। হাদিস বুখারী মুসলিম, সবটাই জেনা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার মুখের ভাষা আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনালাম। এই ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে আছে, তোমার মোবাইলে 100 মেয়ের নাম্বার আছে যাদের সাথে তুমি জেনার গল্প করো। তুমি নিজেকে গরু ছাগল মনে করিও না। তোমার মোবাইল তোমার বন্ধু নয়, তোমার মোবাইল তোমাকে ধ্বংস করতে এসেছে। মাসিক আল ইতিসাম পত্রিকাকে আমি তোমাকে বন্ধু বলে গ্রহণ করতে বলেছি। 3টি পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে আমার উম্মতের উপরে। 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কানাত, মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানেই মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। ব্যক্তি তাহাজ্জুদ পড়তে উঠেছে রাত 3টায়, 2 রাকাত পড়ার পরে টিভিটা চালু করে ল্যাংটা মেয়ে দেখছে। ল্যাংটা মেয়ে তাকে পাগল করেছে, টিভি তাকে পাগল করেছে, মোবাইলেও আসক্ত হয়েছে, পায়খানাতে মোবাইল সাথে নিয়ে যাচ্ছে।
মোবাইলের অপর নাম জাদু। তোমাকে ঘৃণা করছে, তোমার হাতে যেন এটা না ওঠে। জামিয়া সালাফিয়ায় শিক্ষক শিক্ষিকা কর্মচারীর বেতন লাগে প্রতি মাসে প্রায় 30 লক্ষ। জামিয়া সালাফিয়ায় শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। তো আমি তোমার সাথে, জনগণের সাথে, মানুষের সাথে যোগাযোগ করি ওই ছোট মোবাইল দিয়েই। রিং হলে আমি শুধু অন করতে পারি, আমি তোমার নামটা সেভ করতে পারি না। তারপরে তো আমি দুনিয়াতে আছি। এবং খুব যে অপমান অবস্থায় আছি তা মনে হয় না, মনে হয় যে ভালো অবস্থাতেই আছে। বিশ্বাস করো, তোমার নামটা সেভ করার মতো আমার কাছে কোনো বুদ্ধিবিদ্যা নেই। তুমি ভুল করেছো, এ মোবাইল তোমার বন্ধু নয়। আমার উম্মত ধ্বংস হবে 3টি পাপের কারণে। 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যারা বুবিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব ঘরেই বাজনা বাজে। যেখানেই বাজনা বাজে সেখানে ল্যাংটা মেয়ে নাচে। যার কারণেই জমি কিনলাম 15 লাখ টাকা দিয়ে, রেজিস্ট্রি খরচ লাগলো 10 লাখ টাকা। অবাক কথা, আরো বেশি লাগবে, পরিবেশ আরো কঠিন হবে। দিন যত যাবে সমস্যা তত নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাত ইরফল ইলম, কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাবে। ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, মানে 100,000 নারী। এখানে কতগুলো যুবক আছে, তার জেনার সম্পর্ক আছে অন্তত 100 নারীর সাথে। তোমাকে ফিরে আসতে হবে, মরণ চলে আসবে, রক্ষা হবে না। যে জিনিস আসবে সেটা চলে এসেছে। মরণ আসবে মানে চলে এসেছে, কিয়ামত আসবে মানে চলে এসেছে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। আপনি সাবধান থাকুন। দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি সাবধান থাকুন। জাতির ক্ষতি করে আপনি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনিও আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে চলে, ওরা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী কুররা ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আরেকটু সতর্ক করে আমরা এখানে ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শুনে রাখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ, ওদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বেহান্নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আল্লাহ রাসূলের মুখের ভাষা, তার মুখের আরবি ভাষা, হাদিস বুখারী মুসলিম। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হবে।
লায়াত খোল্লাল জান্না, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরিতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এর নাম জান্নাত। এই জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিমগণ, আপনাকে আরেকটু হুঁশিয়ার সাবধান করে আগাই। আপনি একটু এদিকে শোনেন। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি কথা বলছো কেন? তোমাকেই তো বলছো, তুমি আবার কথা বলছো কেন? মাথায় কাপড় দিয়ে আসনি, ক্লাস 10-এ পড়ছো, তোমার লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম হয় না? তোমার বোন, তোমার ভাই যারা এখানে বসে আছে, যারা আমার মুখের সামনে চিল্লাচ্ছে, এ তো তোমার ভাই, এই তো তোমার ভাই। তোমার কেমন ভাই যে তুমি তার সামনে মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো? তোমার বাপ কেমন যে তুমি ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো? তুমি তো মুসলিম, তোমার বাপ মুসলমান, তুমি একজন মুসলিম মেয়ে, তোমার মা মুসলিম। এই বাড়িটা মুসলমান পরিবারের, এই বাড়িটা হিন্দু পরিবারের নয়। আজও এখন যদি রংপুর শহরে মার্কেটে যান, তাহলে দেখবেন অনেক মেয়ে বাজার করছে, তাহলে ও কি হিন্দুর মেয়ে? জি না, ও মুসলমানেরই মেয়ে। ও কোনো কাপুরুষের মেয়ে, ও কোনো কাপুরুষের স্ত্রী। যার কারণে এটা ঘটছে। কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আমি নিজে থেকে বলিনি। 1 মিনিট। উপস্থিত বৈঠকের মুসলিম, এই ছেলাই, ওই বাচ্চাটা ভেতরে আসলোই কেন, আর এভাবে উঠে হাঁটছে কেন? ধৈর্যের পরিচয় দিবেন। ওই পরিবেশ নষ্ট হবে এমন কাজ করিয়েন না। আর কোনো সময় মুখে হাসি দিয়ে বসে থাকার চেষ্টা করবেন না, লজ্জা করবেন। আপনার দাড়ি চাঁচা আছে, আপনার লজ্জা হয় না কেন? আপনার প্যান্টটা টাকনোর নিচে আছে, লজ্জা হয় না কেন? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, লজ্জা হয় না কেন? আপনি বিড়ি সিগারেট খান, এইভাবে হাসি আছে, আপনাকে দেখলো তো আমি কষ্ট পাই। আপনার হাতে তাবিজ আছে, গলায় মাদুলি আছে, আপনি তো মুশরিক, মরে গেলে জাহান্নাম হবে। মাদুলি এখন খুলে ফেলে দিয়ে যদি মরেন, জান্নাত হবে। আংটিটা খুলে ফেলে দিতে হবে। বালা আছে হাতে, বালাটা খুলে ফেলে দিতে হবে। ও লোহার হোক না, তামার হোক না, রাবার হোক, যেটাই হোক, খুলে দিতে হবে এখনই। তাবিজ, মাদুলি, যা কিছু আছে, যাতে অসুখ বিসুখ ভালো হয়, সব খুলে দিতে হবে। মরলে মুসলমান, থাকা অবস্থা মারা গেলেও মুশরিক, জান্নাত পাবে না ও। মান তাআল্লাকা তামিম ফা আশরাকা, কেউ যদি শিরক তাবিজ ঝুলায়, তাহলে সে শিরক করলো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি দেখেন, আপনাকে বলছি কয়েকটা কথা। 1, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফিতরিনা ওয়াদা ইলাল মুসাল্লা, আল্লাহর নবী কুরবানির ঈদে অথবা রোজা ঈদে ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর মহিলাদের সামনে দিয়ে হাঁটলেন। হেঁটে বললেন, ইয়া মাশারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্না উরিতুকুন্না আকসারা আহলিন নারে। মুসলিম মহিলারা শোনো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি, তোমরা দান করো। মনে রাখবেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দানই এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায়। আল্লাহ নিজে বলছেন যে আমি তৈরি করেছি, টাকা দিয়ে বিক্রি করে দেবো। সেই জন্য মোমেন পুরুষ নারী, ওরা আমার কাছ থেকে জান দিয়ে আর মাল দিয়ে কিনে নিবে, আমি ওটা বিক্রি করে দেবো। আল্লাহ বলছেন যে আমি জান্নাত তৈরি করেছি মোমেন পুরুষ নারীর কাছে বিক্রি করার জন্য। ও কিনে নিবে, ও মেয়েকে দিয়ে দিব, ওর বদলে আমাকে ও টাকা দিবে আর নিজেকে দিয়ে দিবে। তো দান দিয়ে জান্নাত কিনা যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন,
আল্লাহর নবী আপনাকে বলছেন, আমি বেশিরভাগ মহিলাকে দেখলাম জাহান্নামে, জাহান্নামের অধিকাংশই নারী। তো মদিনার মহিলারা বলল, অবেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা মানুষের অভিশাপ করো, বদনাম করো, অভিশাপ করো, বদনাম করো, ছোট কথার পিছনে লেগে থাকো, এই জন্য জাহান্নামে যাবা বেশি। দুই, তাকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না। ইয়াকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলে না, এই জন্য জাহান্নামে যাবে। এই দুটা বললেন। তারপরে বলছেন, তোমরা শোনো, মারা আইতো আকে নাকে সাথে আকলি ন দিনিন আধাব আলে রুব্বিল রাজুলিল হাজমিন এহদা কন্যা, আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলো তার ঈমান বিক্রি হয়ে যায়। তোমার নাম্বার ধরে রাখে, তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে, মানে তুমি ঈমান তার কাছে বিক্রি করেছ। সম্মানিত দিনী বোন, আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিছু বলার নেই। তিনি বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযার আলা রিজাল মিনান নিসায়, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। তোমরাই হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু। অতএব মুসলিম বোন, অনুরোধ রক্ষা করুন, মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। নিজের রং, চেহারা, মাথার চুল আরেকজনকে দেখিয়ে আরেকজনের ঈমানের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন, এটা হবে না। মহিলারা অধিকাংশই জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মানুষের ঈমান নষ্ট করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না। আপনি শিক্ষিতা মহিলা নন। যে জাতির ক্ষতি করে তাকে শিক্ষিতা বলা যেতে পারে না। তবে আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলল। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আমি আবারও কথা বলতে নিষেধ করছি, আপনি এই 4টা কথা মনে করে যান। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, দুঃখিত বলতে পারছি না, জেনায় আমি লিপ্ত হয়েছি কোনো একদিন, এখন পথ কি? এখন পথ কি? আপনি জেনার জন্য তওবা করেন, আপনার জন্য অনেক ব্যবস্থা আছে। আপনি আর কোনোদিন জেনায় লিপ্ত হবেন না। বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
দুই, জেনা বন্ধ করতে পারলে আপনি সব বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ। আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ আপনি জানেন। ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকলো, পাহাড় এসে মুখের উপরে পড়লো, এরা আর বের হতে পারবে না। তো তিনজনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দাও, দিলাম। একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে, আমি বললাম বিনিময় পয়সা নেও, বলল নিব না, রাগ করে চলে গেল। আমি ওর টাকা দিয়ে জিনিস গরু ছাগল বেশি করলাম। একদিন এসে বলছে অর্ধেক দিনের পারিশ্রমিক দিন। আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও, বলল মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, সব নিয়ে গেছে, পাথরটা সরিয়ে দাও, দিলাম। তৃতীয় জন বলল, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, সে মহিলাদের মধ্যে সুন্দরী, আমাকে বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে, আমি গরিব মানুষ, হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে আমি জেনায় বসেছি। আমাকে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। হুকুম তো আনহা, আমি উঠে গেছি, আমি জেনা করিনি, পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। আপনার জেনা হয়েছে, আপনি তওবা করুন কান্নাকাটি করে, পথ সহজ খোলা আছে। রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মারা কাজটা এর চেয়ে অনেক বড় জটিল। বেটিকে জমি না দেওয়া, বোনকে জমি না দেওয়ার চেয়ে অনেক 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 বড় জটিল। দলীয় দাপটে জমি দখল করা এর চেয়ে অনেক 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 বড় খারাপ ব্যাপার। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষকে থাপ্পড় মেরে, মানুষকে অপমান করে এক সন্ধে বাঁচার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। বিশ্বাস করুন, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা দেখাবেন না। এই ছেলে, তোমাকে বলছি তওবা করে উঠো। বংশের ক্ষমতা দেখায়ও না, সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় ক্ষমতা দেখায়ও না, মাটির মানুষে নত হয়ে থাকো। গালি দিলে ধৈর্য ধরে উঠে চলে যাও, মারলে চুপচাপ চলে যাও, উত্তর দিতে যায় না। পরিবেশ খুব কঠিন, দিন যত যাবে সমস্যা তারও কঠিন হবে। তোমার সত্যটাই হবে মিথ্যে, আর মিথ্যাই হবে সত্য, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 4টা কাজ করলে আপনি জান্নাত পাবেন। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। আমার একটা পরামর্শ শুনে রাখেন, মাস মাস স্বামীর সাথে কথা বলবেন, এটা চলবে না। সপ্তাহ যাবৎ কথা বলছেন না, মেয়েকে বলছেন তোর আব্বাকে খাবার দিয়াই, বৌমাকে বলছেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আপনি নিজে যাচ্ছেন না। কোনো সময় গেলেও গিলাসটা সামনে ঠেকস করে রেখে উল্টা চলে যাচ্ছেন। এইভাবে সংসার চলবে না। মিঠা লাগলেও তার সাথে কথা বলেন, তিতা লাগলেও তার সাথে কথা বলেন। যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব খুব চেষ্টা করেছি, হয় না, এর সাথে আমার হবে না, আমি চলতে পারবো না, তাহলে আপনি খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। আপনাকে আল্লাহ রাসূল অধিকার দিয়েছেন, আপনি কাজী অফিসে যান, গিয়ে বলেন আমার একটা খোলা তালাক করে দেন। খোলা তালাক লিখে দিবে, চেয়ারম্যানের কাছে তার কাছে পাঠিয়ে দেন। 30 দিন পরে আপনি আর এক জায়গাতে বিবাহ বসেন, আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছেন। থাকলে ভালোই থাকতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে, ঝুলন্ত অবস্থায় থাকা হবে না। তবে আমি আপনার দিনী ভাই, আপনাকে এই স্বামীর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলেরাই, তোমরা যে প্রোগ্রাম নিয়েছো এখানে, তো মানুষ যে পিছনে কথা বলতে পারছে, তো তুমি কি করো? অন্তত 40 জন লোক থাকতো এখানে পাহারা দেওয়ার জন্য, কেউ মুখ খুলতে পাবে না। আমি তো কোনো নির্বাচন করতে আসিনি, ভোট চাইতে আসিনি, তুমি মুখ খুলছো কেন? তুমি মুখই খুলতে পাবা না, তুমি যখন উঠতে পাবা না তখন মুখ খুলতে পাবা না। পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ দেরি করতে হবে। তোমার বিরক্তির আগে আমি কথা শেষ করব। আমিও চাচ্ছি তাড়াতাড়ি শেষ করতে, আমি রাজশাহী ফিরে যাব।
সকালে ক্লাস নেব ইনশাআল্লাহ। আমি অপেক্ষায় আছি, তুমি ধৈর্য ধারণ করো, আমাকে দেখতে পাও আর না পাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপাতত আপনার সাথে আমি কথা শেষ করলাম। আপনি 4টে কাজ করেন, নিরাশা হয়েন না। জাহান্নামে অধিকাংশ নারী, এ কথাই ঠিক। এরপরেও জান্নাতে নারী যাবে, এ কথাই ঠিক। মনে কিছু নিয়েন না, আপনার সুবিধার জন্য আরেকটা কথা বলে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু সূরাতে শায়তানিন ও তুদবিরু ফি সূরাতে শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। হাদিস মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব, এত কঠিনভাবে আমাদের ব্যাপারে কথা? জি, আপনার ব্যাপারে কথা আছে, এ কথাই ঠিক। তবে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। 1 মিনিট দেখবেন, 1 মিনিট আপনি দেখবেন একটু খাদিজাকে। এদিকে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাজিহি খাদিজা, এই যে খাদিজা আতাত আসছে। মাহা এনাউন, ওর কাছে একটা বাটি আছে, খাদিজার কাছে। ফিহে এদামুন ও তমুন, বাটিতে আছে খাদ্য, বাটিতে আছে তরকারি। শোনেন, এই যে আতাতকা, যখন তিনি আপনার কাছে চলে আসবেন, জিবরাইল বলছেন। কে বলছেন বলেন তো? জিবরাইল বলছেন। কাকে বলছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। শোনেন, ও যখন আপনার কাছে চলে আসবে, তখন ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে। আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে। আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে। অবাশশার হবে বাইতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তার জন্য বানানো হয়েছে, এইটা আপনি বলে দিবেন। হীরা মুক্তা মাণিক্য দিয়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে। ওয়ালা সাখাবিন ফিহি ওয়ালা নাসব, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। বলেন তো, ইনি পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা মানুষ। আল্লাহ রাসূল যখন বললেন মহিলারা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়, তখন খাদিজাকে ছেড়ে বলেননি। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো আমল করবে যারা, তারা এর মধ্যে নয়, পৃথক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, 1 মিনিট আমার দিকে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ইকরাকে হাজা জিবরাইল ইকরাকে সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। মানে এক খাটে 3 জন, এক খাটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল আলাইহিস সালাম, এক জায়গায় 3 জন, এক জায়গায়, এক খাটের উপরে, এক চাদরের নিচে 3 জন। আল্লাহ নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তার উপরে আল্লাহর রহমত নাজেল হোক। ওহুয়া তারা ওয়ালা নারা, আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাই না। এক খাটে 3 জন। বোঝা গেল না কথা? মনে হয় মানে ওইখানেই বলছেন, আয়েশা যে জিবরাইল তোমাকে সালাম দিল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, হাদিসে এসেছে, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি তার দেখতে পাচ্ছেন না, উনি বলছেন তার উপরে শান্তি, তার উপরে সালাম, তার উপরে রহমত। ওহো আয়ারা ফালানারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক জায়গায় 3 জন। আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। আপনি আর একটা কথা মনে রাখেন, ভালো করে মনে করেন তো, খেয়াল করেন। তাই ছেলে, তোমার বোন যদি মনে রাখতে না পারে তাহলে তুমি বলে দিও গিয়ে, এদিকে দেখো, তুমি আবার মনে করে যাও।
আল্লাহর নবীর কবর হয়েছিল কার ঘরে বলো তো দেখি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো এখন তো কবর হয়ে গেছে, ওখানে তো উনি শোন না। তো যখনই যান তখন মনে করেন এটা আমার স্বামীর ঘর, তো মাথায় কাপড় দেন না, স্বাভাবিকভাবে যান। তো অনেক দিন পরে সেখানে কবর হলো তার বাপের, তখন তিনি বলছেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। তেমনি স্বাভাবিকভাবে যান, মনে কিছু করেন না। কিছুদিন পরে ওখানে কবর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তখন আয়েশা বলছেন আমি কবরকে লজ্জা করি, সেই দিন থেকে আর আমি মাথায় কাপড় না দিয়ে ওখানে যাই না। আর আপনি এখন মাথায় কাপড় দিয়ে আছেন না, না দিয়ে আছেন। বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? সম্মানিত দিনী ভাই বোন, হাজার হাজার লক্ষ জনতা এসেছেন। আমি লক্ষ জনতা দিয়ে যতটুকু খুশি হব, মনোযোগ সহকারে শুনে একটা আমল করবেন, এটা দিয়ে আমি তার চেয়ে বেশি খুশি হব। আমার জীবনে বড় আফসোস থাকলো, আমি জাতির সামনে ভালোভাবে কথা বলতে পারলাম না। যারা মিথ্যা কথা বলে তাদেরই সংখ্যা, তাদেরই জনতা লক্ষ হাজারো কোটি। যারা বিবেচনা করতে পারে না, বিবেচনা করে বলে না, কেসা কাহিনী দিন কাটাই, তাদেরই জনতা লক্ষ কোটি। আমরা জাতির সামনে ভালোভাবে দাঁড়াতে পারলাম না, এমনিতেই চলে যেতে হবে এটা মনে করছি। এরপরে বলছি পরিস্থিতি যা, যেইভাবে বক্তব্য চলছে, যেইভাবে সামাজিক অবস্থা, তাতে বক্তব্য দিয়ে ইবাদত করে বিচার মাঠে জান্নাত পাবো এটা আমার মনে বলে না। তবে যখন আমি রাস্তাঘাটে চলি, বিমানবন্দরে যাই, কোনো দেশে যাই, বিদেশে গিয়ে কোনো হোটেলে ঢুকি, তখন আমাকে বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনার কথাতে দাড়ি ছেড়ে দিয়েছি, এভাবে পোশাক পরেছি, প্যান্টটা কেটে দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। তখন মনে একটু আশ্বাস তো হয় যে এই লোকটা যে আমল করছে এখান থেকে আমিও কিছু পাবো। আমি আসলে আপনার আমল দিয়ে একটু কোনো রকমে জান্নাত পেতে চাচ্ছি, নিজের কিছু আমল দিয়ে জান্নাত পাবো এমনটা আমার বিবেচনায় আসে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি কাবি, তুমি শক্তিশালী, ফাআলুল লিমা ইউরিদ, তুমি সব কিছু করতে পারো। তোমাকে বিশ্বাস করি। সম্মানিত দিনী ভাই বোন, পরিস্থিতি অনুযায়ী জাতির সামনে এমনিতে সময় কাটালাম মনে হয়, রাস্তাঘাটে মনে হয় সময়টা পার করে দিলাম, সফর দিয়ে মনে হয় সময়টা পার করে দিলাম। আমি আল্লাহকে কিছু বলতে পারলাম এমনটা আমার মনে বলে না। সময়টা মনে হচ্ছে রাস্তাঘাটে পার করে দিলাম। জাতির কিছু উপকার করতে পারলাম কি না, নিজের আমল দিয়ে বিচারের মাঠে সফলতা আনতে পারবো এটা আমার মনে বলে না। তাই আমি আপনার দিকে চেয়ে আছি, আপনি শুনে যদি একটু আমল করেন, ওখান থেকে যদি কিছু পাই তাহলে জান্নাত পাবো ইনশাল্লাহ। এইটুকু আশা আমি দিন কাটাই। যার কারণে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব দিনী ভাই বোন, আমি যখন কোনোরকম করে কষ্ট করে আপনার কাছে চলে আসব, তখন আপনি ধৈর্য ধারণ করে একটু কথা বলার শোনার একটু চেষ্টা করবেন। আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আল্লাহর কসম আপনাকে আমি কেসা কাহিনী শোনাতে আসিনি। আল্লাহর কসম আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে ধনী হবে এই জন্য আমি আসিনি। আমি দেউলি অবস্থায় দিন কাটাই, যা 2-4 10 টাকা 5 টাকা ইনকাম করি সব আমি প্রতিষ্ঠানে দিয়ে দিই। আমার অর্থ সম্পদ বলে কোনো কিছু নেই। আমি আপনাকে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আমি আপনার কাছে দোয়ার দাবি রেখেছি, দানের কথাটা পরে বলেছি। আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেই চেষ্টায় জীবন বাজি রেখে সময় কাটাচ্ছি। আল্লাহকে বলছি তুমি জামিয়া সালাফে কবুল করো। আপাতত জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাটের জন্য এই জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর। এছাড়া আপনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে যেতে পারেন। যিনি প্রচার দিচ্ছিলেন আমার কথা, তিনি নওদাপাড়া বলছেন, ভুল হয়েছে। আমি এখন নওদাপাড়ায় থাকি না, নওদাপাড়ার পাশে ডাঙ্গিপাড়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী
প্রায় ২৬ বিঘা জমির উপর অবস্থান করে, ছেলেদের অংশ প্রায় ২,০০০ ছেলে আছে ওখানে। ৫৩ জন শিক্ষক আছেন, দেশের বড় বড় যারা শিক্ষক, যাদের বেতন অনেক, সবাই সেখানে অবস্থান করছেন। আল্লাহর অনেক বড় দয়া, আমার কথা আমার চাল চলনের কারণে ওর রহমতের যেন পরিবর্তন না ঘটে, এই জন্য আমি আপনার কাছে দোয়া কামনা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, একটু কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমাদের বিপদ আপদ আসতেই পারে, তোমরা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও, পথ সহজ হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও। সালাত তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়সুন ওযুহু, যে কোনো মুসলিম পুরুষ নারী সুন্দর করে ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। হাদিস বুখারী মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, আমি যেভাবে ওযু করলাম সেইভাবে যদি কেউ ওযু করে, অসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, ওলাম ইউহাদ্দিস নাফসাহু ফিহিমা বিশাইইন, মনে মনে কথা না বলে, আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান এসে বলবে, উযকুর কাদা, বান্ধবীকে স্মরণ করো, উযকুর কাদা, মোবাইলকে স্মরণ করো, উযকুর কাদা, জমি জায়গা টাকার কথা স্মরণ করো, দেখবেন যেটা মনে ছিল না সেটা মনে পড়ে গেছে। আর এটাই কাজ। আপনাকে একটু ঠকাতে পারলে তার অনেক সফলতা। ও বলছে, যখন বলল যে আল্লাহ বললেন সর এখান থেকে সর, শয়তানের রাজিম, তুই বিতাড়িত শয়তান, সর এখান থেকে সর, তখনও বলছে হ্যাঁ চলে যাব বটে, আমাকে সময় দিতে হবে, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। তা আল্লাহ বললেন ঠিক আছে যা, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আচ্ছা ঠিক আছে, ওয়া ইজ্জতি ওয়া ইজ্জাতিকা ওয়া ইরতিফায়ে মাকানিকা ওয়া জালালিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, আমি আদমের ছেলে মেয়েকে পথভ্রষ্ট করবই, ওদের জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়ব। তখন আল্লাহ বলছেন, শুনে রাখ শয়তান, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদম সন্তান আমার কাছে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেবো। যা দেখি তুই কি করিস আর আমি কি করি। যতবার আমাকে বলবে ততবার ক্ষমা করে দেবো, যতবার আমাকে বলবে ততবার ক্ষমা করে দেবো। তো ওও বেকায়দায় আছে। আপনাকে একটু ঠগাতে পারলেই তার সফলতা। আজকে বক্তব্য শুনে গিয়ে যদি ফজরের সালাত আদায় না করতে পারেন তাহলে বলবে ঠিক হয়েছে, এটাই চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে দা বেলালান, বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামাইতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, ব্যাপারটা কি? কি কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে? কি এমন কর্ম করো? তখন বেলাল বলছেন, আল্লাহর নবী, আমি এমন কোনো আশা ব্যক্ত কর্ম করি না, তবে মা জানতো কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতান, যখন আমি আজান দিয়েছি তখন আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্তু তাওয়াদ্দাউতু ইনদাহু, যখনই আমার ওযু ভেঙে গেছে তখনই আমি ওযু করেছি।
অজু করে 2 রাকাত সালাত আদায় করেছি। আল্লাহ নবী বলছেন, বেহেমা বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝে গেছি বেলাল, তুমি যে আমার আগে কেন হাঁটো সেটা আমি বুঝে গেছি। তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তার মানে অজু করলেই তুমি 2 রাকাত সালাত আদায় করো। আবার জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে মানুষ, তারও প্রমাণ বুখারী মুসলিম। মসজিদে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়। যিনি আপনার উপরে খেপে যাবেন উনি তো আর জানেন না। মসজিদে ময়লা, জুতাতে ময়লা থাকলে হবে না, জুতা পরিষ্কার হতে হবে। আপাতত অজু করে 2 রাকাত সালাতের কথা শেষ করলাম। এমনভাবে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আমার দিনী ভাই বোন যারা আপনারা জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন, আপনাকে আমি এখন বসতে বলে কষ্ট দিতে চাইনি, তবে আপনি পরিবেশ নষ্ট করবেন না, আমার বিনীত অনুরোধ। আপনি এক পায়ে এক খেয়ালে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে, ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা, সেজন্য বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। জরুরি আদেশ, জরুরি আদেশ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নাবিয়্যু ইয়াখতুব, একটা লোক জুমার দিন মসজিদে ঢুকলো, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, মানে জুমার খুতবা চলছে। লোকটা মসজিদে ঢুকলো, ঢুকেই বসে গেছে। আল্লাহ নবী বললেন, আর সল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছ? কালাল্লাহ, লোকটি বলল, জি না, আমি সালাত আদায় করিনি। আল্লাহ রাসূল বললেন, কুম সাল্লে, এই উঠো, 2 রাকাত সালাত আদায় করো, উঠো, 2 রাকাত সালাত আদায় করো। বোঝা যাচ্ছে বসে যায়, তাহলে ইমাম তাকে দাঁড়াতে বলবেন এবং 2 রাকাত সালাত আদায়ের জন্য আদেশ করবেন। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব, তোমাদের কোনো ব্যক্তি যদি জুমার দিন মসজিদে ঢোকে, এই সময় ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতাইন, সেজন্য ওই সময় 2 রাকাত সালাত আদায় করে। ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, হালকা করে করে, ছোট্ট কেরাত করবে, তবে রুকু সিজদা ঠিক ঠিক করবে, নইলে সালাত কবুল হবে না। রুকু সিজদা ঠিক ঠিক করে ছোট ছোট সূরা পড়ে 2 রাকাত সালাত আদায় করবে। হাদিস মুসলিম। 3টে হাদিস অনুবাদ করে বলতে চাচ্ছি যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদে বসতে চাইলে অনুমতি নিতে হবে। তো অনুমতি তো আর এইভাবে নিতে পারবো না, আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, অনুমতি হবে কি? এইভাবে তো আর বলতে পারবো না। তাহলে বলার পদ্ধতি কি? যে বসতে দেন, সালাত।